আমরা হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলতি, পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএর থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেক দিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বোঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান, হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি, এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না, এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি, এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্য দশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশান নেব, এই অ্যাকশান আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে দুটো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব।